সারজিস আলম বলছে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে চায়। তার এই কথাটা শুনে অনেকেই হাহারিয়ে দিতেছেন, অনেকে নানান ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে। কিন্তু চিন্তা করছেন যে সারজিস আলম কেডা, তার পরিচয়টা কিন্তু আপনাদের একটু ভাবতে হবে, একটু বুঝতে হবে যে যেন তেন নেতা এই কথাটা বলে নাই। বর্তমান সময় আর কি, যিনি একটা সময় ছাত্রলীগ করতেন, ছাত্রলীগে তিনি থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে হলে থাকা, ক্যাম্পাসে ওই যে কি খাওয়া দাওয়া সবকিছু সুযোগ সুবিধা নেওয়ার পরে যখন অফার আসলো ওর চাইতে ভালো সুযোগ সুবিধা তাকে অন্য জায়গায় দেওয়া হবে, ঠিক জুলাই আন্দোলনের একদিন আগে ছাত্রলীগ থেকে তিনি পদত্যাগ করলেন এবং তিনি বুঝতে পারলেন যে না, ছাত্রলীগের কার্যক্রম ভালো না। কথা বুঝছেননি? হ্যাঁ, তো এই জমিদারের নাতি, যার দাদা হচ্ছেন মোগল সাম্রাজ্যের একজন মানে পূর্বপুরুষ, মোগল সাম্রাজ্যের একজন অনেক বড় তোমরা সোমরা মানুষ, যিনি ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজির বংশধর। মূলত তারা মাটির নিচে তাদের অফুরন্ত সম্পদ। এই বিষয়ে এখন পর্যন্ত সারজিস আলম কোনো ব্যাখ্যা দেয় মানে বলেনি, বলবে আগামীতে। তো যাই হোক, এখন কথা হচ্ছে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তো তার এই দেখাটা নিয়ে আপনারা আগামীতে যে তার এই কথা, হ্যাঁ, তার এই মুখের বাণী আগামীতে যে জনগণের কথা হয়ে যাবে না, এই চিন্তাটা কেমনে করেন? আগামীতে কিন্তু কিছুদিন পরেই দেখবেন যে এই কিংস পার্টির নেতা দুঃখ, এই এনসিপি নেতা, তিনি বলবেন যে এইটা এখন জনগণ চাইতেছে, জনগণের দাবি, দেশের জনগণ চায় ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হবে। এটা একটা বক্কর চক্কর একটা নির্বাচন, একটা নাম সাম দিয়ে আর কি, হ্যাঁ, এভাবে একটা কিছু করা যাবে আর কি, এটাই বলতেছেন। যে কারণে আমার কথাটা এই কারণে বলার উদ্দেশ্য, পঞ্চগড়ে দেখবেন যে একজন ওর বাবার বয়সী, হ্যাঁ, সেই ব্যক্তিরা তার বাবার বয়সী, তার সাথে যেভাবে কথা বলতেছিলেন, তর্ক, যেটি আমরা পরবর্তীতে দেখছি নিউজে, যে স্থানীয় বিএনপি নেতার সাথে বিতর্কে জড়ালেন সারজিস, এমন একটি হেডলাইন দিয়ে, সেখানে দেখলাম তার বাবার বয়সী সেই লোকটাকে বলতেছিল টোন নিচে নামান, টোন নিচে নামায় কথা বলেন। চিন্তা করবেন, কথার এক্সপ্রেশন, কথার যে ভায়োলেন্স, মানে ভলিউম, এটা ভিন্ন রকমের ছিল আর কি ব্যাপারটা। তো যাই হোক, এখন বিষয়টা যে আগামীতে আপনারা যে যেভাবেই নেন না কেন, এটা যে আগামীতে তার এই কথা মুখের বাণী যে জনগণের চাওয়া পাওয়ায় পরিণত হয়ে যাবে আর কি, কিছুদিন পরে আপনারা জানতে পারবেন, যেটি এখন জনগণ চাইতেছে যে ওই লোক মানে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হবে, এটা এখন জনগণ চাইতেছে। এবং এই দাবি নিয়ে তারা একটা যে সরব একটা উপস্থিতি, কেননা বিষয়টা বুঝতে হবে আপনাদের যে এই কিংস পার্টি দুঃখুদা এনসিপি, এটা তো খালি খালি এতগুলো পয়সা খরচা করে যে আপনাকে যে ইফতার খাওয়াইলো এক একজনারে কত 12,000 না 13,000 করে বাজেটে যে ইফতার খাওয়াইলো, এটা তো উসুল করতে হবে না, এটা উঠাইতে হবে না। তো জিনিসটাতে এত সোজাভাবে আপনি নিয়ে নিলে তো হবে না। এই জিনিসটা যে তারা একেবারে বিনা পয়সায় বা বিনা ইয়াতে আপনাকে খাওয়াইলো, এই যে মেয়ে পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে, এই জিনিসটা তো একেবারেই যে চলে যাবে, এটা কেমনে হয়? সুতরাং আমি এখন পর্যন্ত বিএনপি, যদিও এখন এই মুহূর্তে যদি বিএনপি মাঠে না থাকতো, আপনারা জানেন, তাহলে আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধ যে একটা কিনারে এখন পড়ে আছে আর কি, মানচিত্রে একটা কিনারে পড়ে আছে, যে কোনো সময় বিএনপি না থাকলে তারা একটা ধাক্কা দিয়ে ফেলাই দিত আর কি, তারা 47-এর স্বাধীনতা উদযাপন করা শুরু করত, এটি এখন বিদ্যমান। সুতরাং এখনো বিএনপির পক্ষ থেকে তারা বারবার যেহেতু বলে আসতেছে যে দরকার হলে জাতীয় কারণে তারা ঐক্যবদ্ধ হবে, ঐক্যের ডাক দিবে, সেই বিষয়টা আমরা শুনতেছি বা জেনে আসতেছি, সেই বিষয়টা বিদ্যমান। তো আজকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বললেন যে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিলেন, তারা আন্দোলন করবেন এই বিষয়। তো দেখা যাক বিএনপি কি করে। তবে এখন পর্যন্ত যে মনে হচ্ছে, ধারণা করা হচ্ছে, এই ধরনের কথা আপনারা এই এক্সকিউজটা বাদ দেন। আমি কিন্তু গত 4 মাস আগেই বলেছি যে এই উপদেষ্টা সরকার কর্তৃক বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, যার সকল আয়োজন ইতিমধ্যে আপনারা দেখতেছেন। আমার 4 মাস আগের কথা এখন এরই মধ্যে গণঅধিকার পরিষদ, বিএনপির পক্ষ থেকে তারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলতেছে যে আমরা তো যা কিছু দেখতেছি যে সরকার নিজস্বই যেহেতু একটা রাজনৈতিক দল আছে, আর এরই মধ্যে তার দলের নেতারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইতেছে। সুতরাং কোন কায়দায়, কোন রিজনে, কোন সিস্টেমে, কিসের ভিত্তিতে তার দ্বারা নিরপেক্ষ নির্বাচন হবে, আর তিনি নিরপেক্ষ নির্বাচন দিয়ে আর একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা একেবারে সুসুরাইয়া হস্তান্তর করে দেবেন, এমন চিন্তা করাটা আমি মনে হয় একটা নিছক বোকামি ছাড়া, এমন চিন্তা করাটা একটা বোকামি ছাড়া আর কিছুই না, যারা এই জিনিসটা চিন্তা করতেছেন।
সুতরাং এখন সামনে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হয়, কি করলে নিরপেক্ষ নির্বাচন হয়, সেই বিষয়ের জন্য আপনাদের আগাতে হবে, সেই বিষয়ে কথা বলা বা সেই বিষয়ে আলোচনা করা শ্রেয় বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।